ও জয়কার বাবা কান্দাইলেন বাবা। মেয়েটা ঘরে ঢুকলো, ছেলেটাও ঢুকলো, পিছনে হলো তাবি, যার নাম হলো হযরতে হাসান বসরি। হাইরে এবার ছেলেটা মেয়ের কাছে যাওয়ার পরে মেয়েটা জিগায়, ভাই কেন তুমি আমার পিছনে 3 দিন ধরে লেগে গেছো, কারণটা কি? ছেলেটা ডাক দিয়ে, বোন তুমি তো মনে করতেছো আমি তোমার ইজ্জত হানি করার জন্য তোমার পিছে লাগছি। না 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 না, আমি তোমার ইজ্জত হানি করার জন্য লাগি নাই। তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখে আমি একটা আলপনা করেছি, আমি একটা কল্পনা করেছি। তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার মাওলা কত সুন্দর। আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড উঠাই দিও। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, শুধু মনিটর রাখলে চলবে। আমার বন্ধুগণ, এবার মেয়েটা মনে মনে কই, ভাই আপনি না আমার চোখ দেখে মহান রবের সন্তুষ্টি কামনা করেন, না জানে কত মানুষ আমার চোখ দেখে আমার গবেষণা করে। বুঝেন কথাটা? কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, সাবধান বলে দিয়ে যাচ্ছি, চোখ মনের কথা বলে। এই জন্য মেয়েটা ডাক দিয়ে কই, ভাই রে তুমি হয়তো আমার চোখ দিকে আল্লাহর সৌন্দর্য নিয়ে গবেষণা করো, এমন অনেক যুবক আছে ওই চোখ দিকে আমাকে গবেষণা করে, তাইলে এই চোখ আমি আর রাখবো না। হাতের মধ্যে ছুরিটা লইয়া চোখের ভিতরে যখন আঘাত করেছে, চোখ দুইটা বন্ধ হইয়া গেছে, ঘরের ভিতরে রক্তে লাল হইয়া গেছে। বন্ধুরা রে আমার, ও যুবকের দল মেয়েটাকে ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেল। এই দিক দিয়ে হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন রক্ত। ঘটনা নিশ্চিত করলেন দোকানদারের কাছ থেকে। হাসান বসরি রক্তের দাগ দেখে দেখে মেয়েটার বাড়িতে গেলেন। মেয়ের বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন মেয়ের বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। একটা কথা বলুন, আমি এসেছি এই মাহফিলে, যদি এখন এই মুহূর্তে আমার চোখটা রক্তে রঞ্জিত হয়ে যায়, আমার বাবা যদি দেখে, আমার বাবা যেমন কষ্ট পাবে, আমার মা দেখলে কষ্ট পাবে। বন্ধুরা রে আমার, ও আমার কান্দাইলে রে বাবা। এবার ওই আল্লাহর ওলি হযরত হাসান বসরি মেয়েটার মারে ডাক দিয়া কই, মা মা কই, হুজুর কেমনে সন্তান হারা ব্যথা সইব? কই আপনার মেয়েটা কোথায়? কই মেয়েটার ডাকুন ডাকাতের দল জানে আমার মেয়ের দুইটা চোখ কইলা ফালাইছে, আমার মেয়ের চোখের মধ্যে আঘাত করেছে। এবার ডাক দিয়া কয়, ও মা তোমার মেয়ের চোখ কোনো ডাকাতে খুলে না, তোমার মেয়ের চোখ নিজের চোখের মধ্যে নিজে আঘাত করেছে। এখন মায়ের জ্বালা আরো 2 গুণ বাইরে গেছে। মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ওই সময় মা মনে করছে ডাকাতে যদি আঘাত করে থাকে মেয়ে মারা গেছে, শাহাদাতের তামান্না করবে। এখন যে শুনলেন মেয়ের চোখের মধ্যে নিজে আঘাত করেছে, মা বড় টেনশনে পড়ে গেলেন। এবার হুজুরের কাছে প্রশ্ন ছেড়ে দিলেন, ও হুজুর আমার মেয়েটা চোখের মধ্যে আঘাত করলো, রক্তক্ষরণ হতে হতে মেয়েটা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? এই কথা যখন ছেড়ে দিয়েছেন, হাসান বসরি কি সাধারণ নাকি আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধুদের চোখের ভিতরে রহমতের নূর আছে না নাই? এবার আল্লাহর ওলি হাসান বসরি মেয়ের মাকে ডাক দিয়া কয়, মা নামাজের একটা মুসল্লা দেন। নামাজের যাই নামাজটা লইয়া তিনি সুন্দর করে বসে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। ওই মুহূর্তে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ মেয়ের মা অসহায় কণ্ঠে আমার কাছে নালিশ করেছে। ও আল্লাহ তুমি তো
জানো অন্তর্যামী, তুমি সব জানো। আল্লাহ এই মেয়েটা যে চোখের মধ্যে আঘাত করলো, এই মেয়েটা কোন নিয়তে আঘাত করলো, এই আঘাতের ভিতরে কি তোমার ভয় ছিল নাকি আত্মহত্যা ছিল তুমি জানো। তুমি অন্তর্যামী। ও পৃথিবীর মানুষ, খবরদার খবরদার, যার কেউ নাই তার আল্লাহ আছে, যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে। ওই গায়েব থেকে এলহাম হয়ে গেল, ডাক দিয়ে কয় না না, আত্মহত্যার করার নিয়তে চোখ খুলে চোখে আঘাত করে নাই, আঘাতের জন্য সে আঘাত করেছে তাকওয়া, মানুষ যেন তার চোখ দেখে বিভ্রান্ত হতে না পারে। কিন্তু আমি আল্লাহ এইভাবে তার মৃত্যু, আমার আল্লাহ এইভাবে তার মৃত্যু লিখে রেখেছে। এই জন্য যুবক আওয়াজ এসে গেল, হাসান বসরি, এই মেয়েটার তাকওয়া এমন প্রবল ছিল, সে আমার আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, যার কেউ না তার কে আছে এই টান যদি রাতে 3টা করে দিতাম বুঝলো নিলে কেমনে দিছি, মন বুঝতেন আলু আলু টালু দেখা যায় তো বোঝা যায় না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়াল ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। গজলের বইটা 50 টাকা নিয়ে যায়েন, ওই গজল আছে। প্রাণ দয়াল রে, এটা কারো প্রাণ দয়াল রে, পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে ঘিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মাইনা অর্ধেক না মাইনা সেটা হবে না। তুমি দিনের বেলায় বেহায়াপনায় মসজিদে থাকবা, রাতের আধারে তোমার সতীত্বকে বিলীন করে দিয়ে দিবা, এটার নাম জিন্দেগি নয়। উদখুলু ফিস-সিলমি কাফা নয়। তোমার কথা হলো দিনের বেলা যেই রবকে ভয় করে পর্দা করবা, রাতের বেলা সেই রবকেই ভয় করে পর্দা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, খবরদার, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত দিব না রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ার বান্দাকে দুইটা জান্নাত দান করে দিব। যারা আল্লাহকে ভয় করে দিনের আলোতে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে রাতের অন্ধকার আল্লাহকে ভয় করে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে নিজের ঘামে নিজে যখন সাঁতার কাটবে, ওই মুহূর্তে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জবান খুলে বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আপনি মনে মনে ভাইবেন না যে পুরুষদেরকে ছায়া দিবে, নারীদেরকে আমার আল্লাহ ছায়া দিবে যদি কোয়ালিটি অর্জন করতে পারে, গুণ যদি থাকে। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমি নবী আমার নবী বলেন, ও উম্মত হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। আঙ্গ দেশের মধ্যে ঘুষখোর বিচারক আছে না নাই? আওয়াজটা আসতে হইছে? আছে আছে আমার গো আছে। চোখ টিপ দিয়া বিচার ঘুরাইলা, আর বিচার বইবার আগে 2 বাটফার ঘুষ করে পরামর্শ করে, যেটা এটার পক্ষে আর একটা এটার পক্ষে। তুমি এটা কইবা আমি এটা কমো, বুঝো না? জায়েজ করি তো খাইতেই রাঙ্গদেশের ফুলাফান এখন এমন চালাক হয়েছে, সর্দাররা বইবার আগে বুঝালা বিচারটা কি তুইব। কারণ ঘুষখোরের বিচারকের মধ্যে বিচারের মধ্যে কোনো রসকস, নিয়ামত, রহমত, মায়া, ইনসাফ, এই জন্য পাবলিকের কাছে ধরা খায়। যে যদি বাক করে নোক কেন পরে, কিন্তু 3 দিন পর হইল যে দেহে সুর আমাতে খাইছে 20,000, কেমনে ফাললো হের পক্ষে রাইটা দালাইতো বাটফারের মধ্যে। ঠিক কি না? ঘুষ অনেকের চেহারা কালো হয়ে আছে। ঘুষ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আমরা ঘুষ খাইতাম না, ঘুষ আর সুদ খাওয়ান যাবে না খেতে। গত 2 বছর তো সুদের ওয়াজ করে মৌলবি করছই না ডরে। ওখানে আপাতত কই না, সমস্যা আছে। আর আমি কইতে কইতে সিরালাইছি, চুল পরিমাণে ভয় পাই নাই। আমি আগে যেমন মাঝখানে তেমন এখনো তেমন। আমি হক কথা বলতে ভয় পাই না। সত্যের দাম আছে না নাই? আচ্ছা, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কি বলতে ডর আছে, ভয় আছে, চিন্তা আছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? তবে ইদানিং শুনছি মহিলারও নাকি সুদ খায়। হ্যাঁ, টেহা লাগা সারা জীবন শুনছি, এরই ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা। এখন শুনি যে টেহাও লাগে। 1000 কত রে? 500 100 মন। হ্যাঁ, এটা কি তাই 500 টিয়া গাছে ধরে 100 বেড়া। ঠিক আছে, 1000 কত? 10,000, 1 লাখে। কোন বউ যদি 1 লাখ টাকা তাই আর যে টেহা লাগানো শুরু করে, মাসে 10 পাইলে জামাই রে কিটা কইব? তুমি দিলে দিবে, না দিলে আমার কি কম আছে নি? কথা কোন ঠিক না? কারণ হারামের মধ্যে কোনো আরাম বলেন, হারামের মধ্যে কোনো আরাম। কেউ কথাটি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন সাবজেক্টটা ঘুরাইলাই? ঠিক আছে নি কথাটি? হারামের মধ্যে কোনো আরাম নাই। সাবধান, লেখাপড়ায় বরকত হবে না, জানেও বরকত হবে না, মালও বরকত হবে না। কোটি কোটি টাকার মালিক যে ব্যক্তি 3 বেলা ভাত খা, বরং আরো টাকা খাওয়ান কমে। হুজুর সকালে রুটি, বাদে রুটি, কিতা ও সমস্যা আছে। আর যে বেড়া প্রতিদিন এরিকেত বাসে,
আর ধান খেতে যে ধান মান কাটে হে 3 বেলা ভাত ডাইরেক্ট মাইরা দেয়। কথা কোন ঠিক না বেটে? সঠিক নি হ্যাঁ। এই জন্য যত আছে তত সমস্যা, যত কম সমস্যা কম, ঠিক নিও। মাশাআল্লাহ আমরা দেশের মধ্যে যারা এই রিকেট বাসেট আছে যেভাবে সুন্দর করে ক্ষেত্রে আইলের মধ্যে সিমের তরকারিটা দিয়া ট্যাংরা মাছ দিয়া আর হুটকিটা কেমন করতেছে কি রে মানে বুঝা তো অনেক আমারই খাইল গেছে। হ্যাঁ এই রিকেতে লাইলের মধ্যে বছর হয়েছে ক্ষেত বাচ্চা যে মানে লাইলের মধ্যে আমি খাইছি তো, আমি আগে খাইছি দেখে ডাঙ্গি ডুঙ্গি কাটতাম দিতাম না। পরে ওখানে বয়সেরা কি যে টিফিন কারি পাঠিয়ে নিছি তো অনেক সময় বল দিয়ে ফাটাইছে, বল লই খাইলেছি দিয়া পরে মজা লাগছে নি। আগের মতো খাওয়ার নাইও, আগের মতো মজা লাগে না। এখন নিজের দাম তো নিজে লই না, সমস্যা আছে, হ্যাঁ সমস্যা আছে। অথচ কৃষক এই দেশের শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? মানুষের সঙ্গে কৃষকের ভাষায় কথা বলুন, মানুষের সঙ্গে কৃষকের দৃষ্টিভঙ্গিতে কথা বলুন। জমিদারির প্রথা নিয়ে আর টাকার গরমে কথা বলবেন না, মানবিক হয়ে কথা বলুন, সবার শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কৃষক হাসলেই দেশ হাসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। গত কয়েকদিন আগে গেছিলাম আমাদের তিতাস নদীর পার, আমাদের ব্রাহ্মণবাড়ি, আমাদের এলাকার পাশে নদী। ওখানে গিয়ে ইফতার করছিলাম নদীর পারে। সেখানে গিয়ে একটা জিনিসই বোঝাতে চেষ্টা করেছি, যে এই বিলে আসছি, এই বিলে আমার বাবারা চাচারা এসেছেন, ধান নিয়েছেন, ধান লাগিয়েছেন, জ্বালা তুলেছেন, লাগিয়েছেন, আর সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, ঘাম জড়িয়েছেন বিলের মধ্যে, বাড়ির মধ্যে। ওই ঘাম জড়ানো কষ্ট দিয়ে তোমাদেরকে মানুষ করেছে। আজ তোমরা এসেছো এখানে ইফতার করতে, বাবার ঘামের জায়গাটাকে ভুলে যেও না। ঠিক কিনা ঠিক? ঘাম জড়ায়া এই কৃষক এই ক্ষেত দেখলে তো মায়া লাগে না? কত বাবা কত দাদা এই ফসল ফলায় গেছে, আজ বাড়িওয়ালা নাই। বাড়ি আছে না? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জুরি কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, আমি বলেছিলাম পর্দা করা ফরজ। চোখেরও পর্দা আছে না নাই? এই চেহারাটাকে পর্দা রাখার দরকার আছে না নাই? খবরদার খবরদার, আপনি জাহিলিয়াতের মহিলাদের মতো নিজেকে প্রদর্শন করে চলবেন না, নিজেকে সেভ রাখবেন। আমার নবী বলেন নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ। সেটা হলো যদি তার স্বামীর কথা মতো চলে, 2 নম্বর যদি তার সতীত্বটাকে রক্ষা করে, দেখবেন জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কিছু কিছু নারীদেরকে গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। ঝুলাইতে যাইয়া চুলের মধ্যে বেঁধে রেখেছে, পা গুলো নিচে ঝুলাইয়া রেখেছে। আবার কিছু কিছু নারীদেরকে পা গোলা উপরে ঝুলাইয়া মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখছে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ ওরা কারা গো, যাদের চুলগুলো উপরে বেঁধে মাথার পায় নিচের পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী
যারা দুনিয়ার জমিনে বেপরদা চলাফেরা করেছে, আর ওই সমস্ত নারীগুলাকে যাদের পা গুলো গাছের মধ্যে বেঁধে রেখেছে আর মাথার চুল নিচে ঝুলাইয়া রাখা হয়েছে, এরা কারা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে স্বামীর অবাধ্যচরণ করে রাস্তায় বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার জয়কার মা, ও কান্দালের মা গো, তুমি বেপরদায় চলাটাও স্বাধীনতা আছে, স্বামীর সঙ্গে বিয়াদবি করো তোমার স্বাধীনতা আছে। তবে একটা কথা মনে রাখবা, আল্লাহর বিধান লঙ্ঘন করে যে স্বাধীনতা তোমাকে পাগল করে ফেললো, এই স্বাধীন চলার জন্য মহান রবের দরবারে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহর ধরা নরম নয়। আল্লাহ বলছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে দিবেন না। তাই তো আমার যুবক ভাইয়েরা, সমাজের মধ্যে অনেকগুলো ছেলেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে। আজকে দেখেছি কতগুলো ছেলে মেয়েরা অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, তরুণ তরুণীরা, তারা হাতে হাত রেখে মোটর সাইকেলে বসে বসে রাস্তাঘাটে এমন ভাবে তারা চলাফেরা করতেছে, মনে হয় যেন আমাদেরকে ভ্রুক্ষেপই করে না, সমাজের মুরব্বীকে ভ্রুক্ষেপ করে না, সমাজের মুরব্বীকে হিসাবেই ধরে না, অভিভাবকদেরকে গুনাই ধরে না, এমন ভাবে চলতেছে আর বুঝাইতেছে আমার দেশে আমি যেমন চলবো তেমন চলবো। কার বাপের কি? আমি বলবো আমার বাপেরও কিছু না। তবে একটা কথা মনে রাখো, দুনিয়ার জমিনে তুমি যেইভাবে চলো না কেন, জবাব দিতে হবে একজনের দরবারে। জবান খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে কোন তিনি কে। এই জন্য আমার জয়কার বন্ধুরা, ওই নারীদেরকে বলবো, ওই ছেলেদেরকে বলবো, কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বলবো, ও ভাই ও বোন, পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায়। এমন অনেক ঘটনা ঘটে, ঘুরতে যায় অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে পড়ে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে মারা যায়। যদি তোমাকে বিপদে যাওয়ার পরে বেপরদা অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে আমার রবের দরবারে কি জবাব দিবা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমানিত্বের কর্ম আছে, পদ্ধতি আছে, রীতি আছে, নীতি আছে। এই নীতির বাহিরে যাওয়া যাবে না গো মা। একটাবার খেয়াল করে দেখো, আমার আল্লাহকে ডরাইলে কতটুকু লাভ। একটা ছেলে একটা মেয়ের প্রেমে দেওয়ানা হয়ে গেছে, এই ছেলেটা মেয়ের পিছনে লেগে গেল, আর মেয়েটা আমার আল্লাহকে ভয় করত। আপনারা জবান খুলে কোন, আল্লাহকে ভয় করলে লাভ আছে না না? ওই মেয়েটা রাস্তা দিয়া যায়, আর ছেলেটা মেয়েটার পিছনে পিছনে লেগে যায়। এবার মেয়েটা মনে মনে ভাবতেছেন, কারণ কি, এই যুবকটা কেন আমার পিছনে পিছনে এমন ভাবে ঘুরতেছে। এবার মেয়েটা নিজের কাপড়কে টাইট করে আবার বেঁধে রেখেছেন, এবার নিজেকে সেফ রেখেছেন। প্রথম দিন মেয়েটা ঘর থেকে বের হলো, ছেলেটাও পিছন দিকটা বের হলো। ওই মুহূর্তে মেয়েটা আল্লাহর রাস্তে পার পেয়ে আল্লাহর দয়ায় পার হয়ে গেল। দ্বিতীয় দিন আবার মেয়েটা রাস্তা দিয়ে রওনা হলো, এবার ছেলেটা তার পিছন পিছন লাগলো। দ্বিতীয় দিন আমার আল্লাহ তারে রহম করলো। তৃতীয় দিনের মাথায় ছেলেটা মেয়েটার পিছন পিছন লেগেছে, আর মেয়েটা আল্লাহরে কই, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই, ও আল্লাহ আমাকে তুমি রক্ষা করো। এই ছেলেটা আমার পিছনে লেগেছে, আমার গায়ের অঙ্গ প্রত্যঙ্গের চাইতে আমার সতীত্বের অনেক দাম আছে, ও আল্লাহ আমার ইজ্জতকে তুমি রক্ষা করো। এই কথা বলার পরে ছেলেটা পিছনে যায়, মেয়েটাও পিছনে সামনে সামনে যায়। ও বন্ধুরি, হঠাৎ করে একটা দোকান দেখলেন, মেয়েটা দোকানের ভিতরে ঢুকে গেলেন। মনে মনে ভাবলেন হয়তো ছেলেটা চলে যাবে, কিন্তু না না, ছেলেটাও দোকানের ভিতরে ঢুকে গেল।
আর পিছন দিক দিয়ে একজন আল্লাহর ওলি তাবি, তিনি যখন পিছন দিক দিয়ে আসতেছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো হযরতে হাসান বসরি। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আরে উদ্দেশ্য যদি সঠিক থাকে, দয়ার মালিক কেডা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে, এই তাহির কি দাম আছে, যদি না যাহলো ইয়ারে। ফারদার ওই বাবা আবু বকর সব চলে গেছে, আশিকের রাসূল আছিল। আমার আব্বু আমি ওয়াজ করতাম, কান্ত জিকির করলে কান্ত। এই মুর্শিদ আছে যার, এ মনে করলা যে এর অনেক কথা বলতে পারে, যার মুর্শিদ নাই সে এতিম হয়ে যায় বাবা। এটা অনেকে বুঝতো না। মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে হেলো বইয়া, মায়া যদি লাগে গো দয়াল নিও, টানিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে হ্যারি ডাকি দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। হাই রে ও করিমগঞ্জের বাবা, যার কেউ নাই তার কে আছে? বাজান আজকে এই দিকটা যখন আই, একটা কমি মাদ্রাসা আছে না, মাদ্রাসাটা পারিছি, দেখি যে একটা লোক বইয়ে রইছে নল লাগায়া, 5 লাগায়া চেয়ারে বয়া, মানুষের তারা টাকা পয়সা দিতেছে। আমার গাড়ি দাঁড় করাইলাম, পোলা ফান্ডে গেলাম কি সে, পরে বলতেছে কি হুজুর ওনার খাইতে পারে না, গলায় জানে কি হয়েছে, এখন মানুষ একটু সহযোগিতা করতেছে। গাড়িতে বসে শুনলাম সে খাইতে পারে না, সে অসুস্থ, আমি কি গাড়িতে বসে থাকতে পারি? আমার তো একটা ইনসাফ আছে, মানবতা আছে। গাড়ির থেকে নেমে গেছি, নেমে তারে ডাইককে আনলাম, নিয়ে তারে ধরায় নিয়ে চেয়ারে বসাইলাম। আমার তৌফিক যে 5,000 টাকা দিলাম, যুদ্ধরা 10 জন লোক যদি 5,000 করে দেয় 50,000 হইতো না? ওই বনি 100 জন লোক যদি 5,000 করে দেয় আরো বেশি হইতো না? সবাই মিল্লা জিল্লা দিলে কিন্তু দিলাম। আপনারাও যারা যাইবেন এই রাস্তা দিয়া 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়া যায় তারারে। আরে বাবা, অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার দাম কত। একবার বিপদে ঘুরা দেন আব্বা, আপনার খবরও কেউ লইতো না। ও হসপিটালে আইসিইউতে ভর্তি হতে হেন না, একটা ফেসবুকে স্ট্যাটাস দিব, ডরও জানা যদি আবার ফল লইয়া যাওন লাগে। এই পৃথিবীর কেউ কাহারও আপন না। একবার ক্রাইসিসে পইরা দেখেন, কেউ খবর নিত না। সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, দুঃখের ভাগ কেউ নেই না। আরে কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষকে ভালোবাসবেন, আরে যা আছে তা ওই দেন। আমি তো মেহমান, আমি তো হঠাৎ করে দেখছি, আমার তো মন চাইছিল যে তারে নিয়ে তারে আরো কিছু করার জন্য। আপনারা সবাই মিলে পাশে থাকবেন। আপনার সমাজে একটা অসুস্থ লোক আছে, তার দেখতে দেবেন, সহযোগিতা করবেন। একটা ঋণগ্রস্ত লোক আছে, সবাই মিল্লা যদি গরিব হয় সেটা ঋণটা উদ্ধার করে দিবেন। একটা
মানুষ মারা গেছে, দৌড়াইয়া তার জানাজার মধ্যে যাবেন। যার কেউ নাই তার কে আছে? মুর্শিদ তোমার লাগিয়া গয়া আমার জীবন গে হেলো বইয়া, মায়া যদি লাগে গো তোমার নিও ও কাছে টানিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কাহারিয়া। কেমন করে নি কে নুর ইসলাম, আবার যে সুরে বেলালি, সুরে কিরা সুরে বেলালি রে, হ্যাঁ সুরে জালালি, আবার আরেকজন দিয়েছেন 100-1600 টাকা পাঠাই দিছে মোহাম্মদ কিরা। ওই যে 5000 দিছি দেন টাকা কেমন বাড়াইতেছে, দিলে কি লস আছে? ও ওটা 5 দিছে, আয় বসে 1500, অন গড়ে পড়ছে কত? তাহলে 3500, তো 3500 না গেছে ওই। আচ্ছা বেশি দিস না, আবার সব তো রাখতেইব, শুরু হয়ে গেলে আবার কেমনে অত দিও না, আবার দিয়া যদি হমন নেই দেখতে কেমন নিলে তুই কিছু সব রাখতে 2500 আয় পড়ছে, 2500 কমনে ভাগলা বস না, 2500 আয় পড়ছে, তাহলে গড়ে গেছে কত? আর 2500। দেখছেন নি দানে দম কমে না বাড়ে, তবে একটু সময় লাগবো। ডাইরেক্ট চাইলে আমি স্টেজে উঠছি বলতে কিন্তু আমার দেলাইছে আর দিস না, পরে আমার হাত দিয়ে কমাই লইব। হ্যাঁ শফিক মিয়া দিছে 1000 টাকা, মারহাবা কোন আমার ডান দিকে বসা কো আপনি নি, আরে বাবা পাঞ্জাবি তো লাগাইছে কি সুন্দর পাঞ্জাবি, মারহাবা জোরে কোন। ওরা জামাই লাগতেছে, কত হইছে? 3500। কত রে? হ্যাঁ 4000 হয়েছে, আর আছে কত? 1000। তো দানে দন কমে না বাড়ে? বাড়ে। তবে আমি স্টেজে উঠছি বলতে আবার দাঁড়াইছু না, একটু সময় লাগছে, মসজিদে টান দিছি, আপনার দিলটা নরম হয়েছে গা, মায়া করে আমার হাদিয়া দিছি, একটু সময় লাগবো। এই সুরে দালালি ইদান আবার ফটো তোর আমার কত নেস্তি না জানাস, ওই আগে দিছে 500, ওখান দিছে আবার 1000, ওই মিলাই দে, ধর এটা ধর মিলাই দে, ফেস লাগাইছে 500। যাক আল্লাহ কবুল করুক, আমিন কোন। আপনার কি খুশি না বেজার? আমি যে টিয়া পাইতেছি আমাকে হিংসা লাগতেছে? হিংসা করি না বাজান, আপনারা যে মহব্বত করি না আমারে, আর আমি কোনোদিন কিন্তু না খাই স্টেজ উঠতে এমন ভাবে আওয়াজ করি না। আমি গেছিলাম বাড়িতে খাইতাম, মূলত ঢুকছিলাম, কিন্তু দেখলাম যে সময় যেতেছে আকাশটা যদি আবার খারাপ হয়ে যায়, আবার দৌড় দেয় পড়ছি স্টেজে। আবার হাজি শামসুদ্দিন সাহেব কিতা কোকার জানে বেচারা না খাওয়াই মনে বিদায় করতো না, আর দিও না বাবা দিও না, তুমি দিলাছো প্রায় 500 পয়সা, মারহাবা। আর এটা না নারে তাকবীর, নারে রিসালাত। শুনলে হাজি সাহেব কিতা আমার আনছে বাইত বই থাকবার লাগে, হুন্ডে তোর আব্বা কো, হ্যাঁ আল্লাহু আকবার জোরে কর না গেলে গা। সবাই কি খুশি না বেজার? আজকে মাহফিলে আপনারা কিছু দিতেই রেডিতা হইন, ঈদ উপলক্ষে আইসুন, রেডি দেখবেন, পরে হন নাম কমুনে মাঠটা বইরা লোক দে, হাসি হয়েছে কো ও জামাই লাগে আলাপ করে, ওর জামাইরা মিলছে তাইল মতো হইছে, মারহাবা জোরে। কিও আপনারা কি খারাপ লাগতেছে? যার কেউ নাই তার কে আছে? এটা হাত তুললা কই না, হাত একটা আঙ্গুল তুললা কই না, এই যে এইভাবে কই না, একটা দুই হাত সোজা করেন। তাইরে বলে বাড়ি আছে, তাইরে কি বাড়ি আছে? দুই হাত তুলেন, আমি এটা লয়ে যাই, আপনারা স্মৃতিরা লয়ে যায়, নাইলে তো তোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, এই বলতেছে জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ গণ, আলহামদুলিল্লাহ। প্রাণ দয়াল রে, যার কেউ নাই তার কে আছে? এই টান যদি রাতে 3টা করে দিতাম বুঝলাম নিলে কেমনে দিছি, অন বুঝতেন, অন আলু টালু দেখা যা তো বোঝা না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়াল ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। গজলের বইটা 50 টাকা নিয়ে যাবেন, ওই গজলটা আছে। প্রাণ দয়াল রে, এটা কারো প্রাণ দয়াল রে। পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে ঘিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও জয়কার বাবা কান্দাইলে রে বাবা। মেয়েটা ঘরে ঢুকলো, ছেলেটাও ঢুকলো, পিছনে হলো তাবি, যার নাম হলো হযরতে হাসান বসরি। হাইরে এবার ছেলেটা মেয়ের কাছে যাওয়ার পরে মেয়েটা জিগায়, ভাই কেন তুমি আমার পিছনে 3 দিন ধরে লেগে গেছো, কারণটা কি? ছেলেটা ডাক দিয়ে, বোন তুমি তো মনে করতেছো আমি তোমার ইজ্জত হানি করার জন্য তোমার পিছে লাগছি। না 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 না, আমি তোমার ইজ্জত হানি করার জন্য লাগি নাই। তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখে আমি একটা আলপনা করেছি, আমি একটা কল্পনা করেছি। তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার মাওলা কত সুন্দর। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড উঠাই দিও। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, শুধু মনিটর রাখলে চলবে। আমার বন্ধুগণ, এবার মেয়েটা মনে মনে কই, ভাই আপনি না আমার চোখ দেখে মহান রবের সন্তুষ্টি কামনা করেন, না জানে কত মানুষ আমার চোখ দেখে আমার গবেষণা করে। বুঝেন কথাটা? কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, সাবধান বলে দিয়ে যাচ্ছি, চোখ মনের কথা বলে। এই জন্য মেয়েটা ডাক দিয়ে কই, ভাই রে তুমি হয়তো আমার চোখ দিকে আল্লাহর সৌন্দর্য নিয়ে গবেষণা করো। এমন অনেক যুবক আছে ওই চোখ দিকে আমাকে গবেষণা করে, তাইলে এই চোখ আমি আর রাখবো না। হাতের মধ্যে ছুরিটা লইয়া চোখের ভিতরে যখন আঘাত করেছে, চোখ দুইটা বন্ধ হইয়া গেছে, ঘরের ভিতরে রক্তে লাল হইয়া গেছে। বন্ধুরা রে আমার, ও যুবকের দল মেয়েটাকে ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেল। এই দিক দিয়ে হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন রক্ত। ঘটনা নিশ্চিত করলেন দোকানদারের কাছ থেকে। হাসান বসরি রক্তের দাগ দেখে দেখে মেয়েটার বাড়িতে গেলেন। মেয়ের বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন মেয়ের বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। একটা কথা বলুন, আমি এসেছি এই মাহফিলে যদি
যদি এখন এই মুহূর্তে আমার চোখটা রক্তে রঞ্জিত হয়ে যায়, আমার বাবা যদি দেখে, আমার বাবা যেমন কষ্ট পাবে, আমার মা দেখলে কষ্ট পাবে। বন্ধুরা রে আমার, ও আমার কান্দাইলে রে বাবা। এবার ওই আল্লাহর ওলি হযরত হাসান বসরি মেয়েটার মারে ডাক দিয়া কই, মা মা কই হুজুর কেমনে সন্তান হারা ব্যথা সইব? কই আপনার মেয়েটা কোথায়? কই মেয়েটার ডাকুন ডাকাতের দল জানে আমার মেয়ের দুইটা চোখ কইলা ফালাইছে, আমার মেয়ের চোখের মধ্যে আঘাত করেছে। এবার ডাক দিয়া কয়, ও মা, তোমার মেয়ের চোখ কোনো ডাকাতে খুলে না, তোমার মেয়ের চোখ নিজের চোখের মধ্যে নিজে আঘাত করেছে। এখন মায়ের জ্বালা আরো 2 গুণ বাইরে গেছে। মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ওই সময় মা মনে করছে ডাকাতে যদি আঘাত করে থাকে মেয়ে মারা গেছে, শাহাদাতের তামান্না করবে। এখন যে শুনলেন মেয়ের চোখের মধ্যে নিজে আঘাত করেছে, মা বড় টেনশনে পড়ে গেলেন। এবার হুজুরের কাছে প্রশ্ন ছেড়ে দিলেন, ও হুজুর, আমার মেয়েটা চোখের মধ্যে আঘাত করলো, রক্তক্ষরণ হতে হতে মেয়েটা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর, আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? এই কথা যখন ছেড়ে দিয়েছেন, হাসান বসরি কি সাধারণ নাকি আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধুদের চোখের ভিতরে রহমতের নূর আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? প্রেমের আগুন জলে কি প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। একটা ছোট্ট কথা একটু আগে শুনলাম, একটা কথা কয়ালাই। এই মাত্র একটা খবর এলো, আমাদের চেয়ারম্যান সাহেব মনে এখানে ছিল না, উনি আসছিলেন, আমার সাথে আসছিলেন, উনি গাড়িটা মনে রেখে আসছিলেন। উনি যাওয়ার পরে গাড়িটা পাওয়া যাচ্ছে না। হয়তো কেউ হয়তো কোনো কাজে নিতে পারে। আমি বলবো দ্রুত নিয়ে আসেন, আর আপনারা সবাই খেয়াল রাখবেন। এটা ঠিক না। মাহফিলে এসে মোটর সাইকেল না, মাহফিলে এসে মোটর সাইকেল নিয়ে গেলেন, এটা তো খারাপ, এটা ঠিক না। যদি কেউ ট্রেনিং এর জন্য নিয়ে থাকেন তো ভালো কথা, নিছেন, অথবা কোনো কাজে নিতে পারে, হয়তো টান্দা দোকান থেকে আই বাড়িতে যায়, এরকম হইতে পারে, কিন্তু এটা ঠিক না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনুরোধ করে বলি, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিককে, রক্ষা করার মালিককে। বন্ধুরা রে আমার, ও জয়কার বাবারা, ও কান্দাইলের বাবারা, এবার ওই মেয়েটার মা ডাক দিয়ে, হুজুর, আমার মেয়ে যে নিজের চোখের মধ্যে নিজে আঘাত করলো, আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলোতে আমি দেখি ঘরের ভিতরে, আর ওই নূরের আলোতে আল্লাহর ওলিরা ঘরের বাহিরেও দেখার ক্ষমতা আছে না না? আরে হাত তুলে কন্যা আছে না না? ওলিয়া আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি হাসান বসরি মেয়ের মাকে ডাক দিয়া কয়, মা, নামাজের একটা মুসল্লা দেন। নামাজের যাই নামাজটা লইয়া তিনি সুন্দর করে বসে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই মুহূর্তে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ, মেয়ের মা অসহায় কণ্ঠে আমার কাছে নালিশ করেছে। ও আল্লাহ, তুমি তো জানো অন্তর্যামী, তুমি সব জানো। আল্লাহ, এই মেয়েটা যে চোখের মধ্যে আঘাত করলো, এই মেয়েটা কোন নিয়তে আঘাত করলো? এই আঘাতের ভিতরে কি তোমার ভয় ছিল নাকি আত্মহত্যা ছিল? তুমি জানো, তুমি অন্তর্যামী। ও পৃথিবীর মানুষ, খবরদার, খবরদার, যার কেউ নাই তার আল্লাহ আছে, যা কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? ও
ওই গায়েব থেকে এলহাম হয়ে গেল, ডাক দিয়ে কয় না না, আত্মহত্যার করার নিয়তে চোখ খুলে চোখে আঘাত করে নাই, আঘাতের জন্য সে আঘাত করেছে তাকওয়া, মানুষ যেন তার চোখ দেখে বিভ্রান্ত হতে না পারে। কিন্তু আমি আল্লাহ এইভাবে তার মৃত্যু, আমার আল্লাহ এইভাবে তার মৃত্যু লিখে রেখেছে। এই জন্য ও যুবক, আওয়াজ এসে গেল হাসান বসরি, এই মেয়েটার তাকওয়া এমন প্রবল ছিল, সে আমার আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। মায়ের মন কি এখন খুশি না বেজার? মা কয় পৃথিবীর মানুষ, আমার মেয়েটাকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়, আমার মেয়েটাকে যেন আল্লাহ পাকের মাহবুবা বান্দি হিসাবে কবুল করে নেন। আপনারা জবান খুলে বলেন মায়ের দোয়া লাগে কি লাগে না? এক সেলাই সে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আপনার কাছে আমি এসেছি, আমি এমন একটা গুনাহ করেছি, জানি না আমার গুনাহ আল্লাহ মাফ করে, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? এবার পাগল আয়েশা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, আমি এমন গুনাহ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সাহাবী ডাক দিয়ে কয়, ও পাগলা, তুমি কি গুনাহ করেছো? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, আমি মেয়েটাকে ভালোবেসেছি, ভালোবেসে শুধুমাত্র প্রীতি করি নাই, সাথে সাথে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, এটাই হলো নিয়ম। আমার দেশের ভিতরে অনেক পোলাপান প্রেম করে 3 বছর তারপরে বিয়ে, এই বিয়ের মধ্যে শান্তি নাই, সংসার ভেঙে যায়। কথা বলেন ঠিক না বেঠি? ডাক দিয়া বলে, ও হুজুর, আমি পছন্দ করেছি, এরপরে বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিছুদিন পরে শুনলাম আমার চাইতে আরো খারাপ একটা মেয়ে ছেলে, আমার চাইতে সুদর্শন কম, এমন একটা ছেলে মেয়েটারে প্রস্তাব দিয়েছে। মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই, আমি তার চাইতে যোগ্য, আমি তার চাইতে সুন্দর, কিন্তু মেয়েটা আমার প্রস্তাবটা
প্রত্যাখ্যান করে দিয়েছে। এই জন্য আমি সহ্য করতে পারি নাই, মেয়েটাকে আমার নিজের হাতে খুন করে ফেলেছি। ও হুজুর, আমি সেদিন থেকে ঘুম নাই, খাওয়ার না, মনের ভিতরে কোনো শান্তি নাই। ও হুজুর, আমি আপনার কাছে বলতে চাই, আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবনি। এবার নবীর সাহাবী ডাক দিয়া কয়, পাগলা রে, তোমার মা দুঃখিনী দুনিয়াতে জিন্দা আসেনি। আরেক সাহাবী কয়, কারণটা কি? জিজ্ঞাসা করছে গুনাহ মাফ হইবনি। আর সাহাবী কই, তোমার মা আসেনি। তাইলে তো নবীর সাহাবীরে জিজ্ঞাসা করা লাগে। বন্ধুরা রে আমার, ও আমার কান্দাইলের বাবারা, ও আমার করিমগঞ্জের বাবা গিরা গো। এবার সাহাবী যাইয়া সাহাবীরে জিজ্ঞেস করে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাকে জিজ্ঞেস করছে গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে কিনা, আপনি কেন বললেন মা আসেনি? এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি কেন বলছি মা আসেনি জানোনি? না, নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে সন্তানের পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদের জন্য একটা মানুষের মর্যাদা ডাইরেক্ট কবুল হয়ে যায়, সেই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ও আমার কান্দাইলেন মা গো, ও আমার যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, মা বাবা বদদুয়া দিলে সন্তান ধ্বংস হয়ে যায়, মা বাবা দোয়া করলে সন্তানের গুনাহ মাফ হয়ে যায়, আবার সন্তান যদি দোয়া করে মায়ের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মহব্বতে সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ শুধু তারই ক্ষমা করে না, তার মা বাবাকে গুনাহ মাফ করে দেয়। এই মা সন্তানের জন্য দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, আবার সন্তানকে বদদুয়া দিলে এই সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়। সাহাবী ডাক দিয়া বলেন, রাসূল বলেছেন, এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে দুইটা মানুষ দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া রমজানে যতটা ইফতার খাইছেন বাদ, বোর কাপড় কিনতে মনে আছে, বাচ্চার কাপড় কিনতে মনে আছে, উচিত কথা কইলে তাইরি বালানা, ঠিক আছে নি? বোর কাপড় কিনতে গেলে 2000 টাকাটা 5000, আর মার কাপড় কিনতে গেলে জাকাতের শাড়ি গেছে। আবার মাঝে মাঝে মনে হয় না, আরে আমার লাগতো না, মা কপুত্রে আইনে দিতি, আমার কের ফিন্দার বয়স আছে, আমি হয়তো ভূত আনলে খুশি হইলাম। যাই হোক, তোমরা আনছো, তোমরা চলো, তোমরা সুন্দরী, আমার সুন্দর বাবা, এটা সুন্দর না রে ভূত, এটা বান্দর রে বান্দর। মার কষ্ট কথা তোমরা না কইলে মনে করলা তুমি শেষ। মার কষ্ট কয়া লাইলে সন্তান চেষ্টা করবো সন্তান মার কষ্টটা দূর করতো, আর না কয়ে যদি তিলে 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 ধুকে ধুকে মারে কষ্ট দিয়ে জ্বালাই লাও, আর দেয়ালে যদি ফিটটা ঠেক্কা যা, খুদার কসম মক্কা মদিনা গেল লাভ হবে না। যা যা, অভদ্র সন্তান, নষ্ট সন্তান, যে মা বাপকে কষ্ট দেয়, ফিরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গেলে কাম হইতো না। যে ফিরসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিরসাব না। বন্ধ আজরাইল, বন্ধ বন্ধ। আমরা হুজুরের সামনে আইলে একটা লাথি মার বই ভুলারে, তবে যা বেড়াকে মার কত মজা, হিয়ানো যা অতবার হইল মাস্টার লইছে, আব্বা আনছো, আনছিলাম তো কগরে রাও, কইতানছো ক গাতার মধ্যে ভাইসলাম, একটাই পড়ছে, নিয়ত করছে আমনে খাওয়ামু। ও মাশাআল্লাহ, ঠিক। আমি কইলাম বলে আমার খাওয়াই পরে আগে মার বাপের কাছে লয়ে যাও। আর মা যদি শুনতো যে ফিরে রাখছে না, ফাটাই দিছে, আমি খুদার কসম করে কইতে পারি, যেই মা শুনবো যে ফিরের কাছে নিয়ে গেছিল হইল মাছটা রাখছে না, ওই মা নিজে রান্না করে ফিরের বাইতে লই যাবে। কি সত্য নি? আপনি ভালোবাসেন আগে, এরপর আপনি ভালোবাসার আশা করেন। কথা কোনটা কি লেগা? আপনি হিংসা তৈরি করবেন, ভালোবাসা পাবেন না। কথা বলেন ঠিক না বেটে? আজকে জানে না এই কান্দাইলে জয়কার, আমি যদি হুজুর লইয়া ঘুরি, 70% ঘরে যদি ঘুরি, 70% পুরা বেড়া বুড়া বেড়ি কইব, হুজুর আমার ফুল আমার খবর লয় না।
ইফতারটা করছ 12 প্রকার আইটেম দিয়া, বিষ খাইতে পারছ না? 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করছে, বিশ্বাস করেন। আর মা পানি ডালে বই রইছে, মা গের আওয়াজ তো বুঝে না, গরুর কাটাও চিনে না। আর তুমি সুন্দর কেরা ইফতারটা করলা। ভাতিজা মনে রাখবা, খেতির এটা কেন খেতেই ভাঙ্গে। তুমি তোমার মার আঙ্গুল দেখাইবা, হাতের আঙ্গুল, আর তোমার সন্তানের বউ তোমার এসে পাওয়ার আঙ্গুল দেখাইবা। হাত তুলা বলো, হাত তুলা বলো, ঠিক না বলো, পাওয়ার আঙ্গুল দেখাইবা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, বীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব জিন্দাবাদ, বাবা যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এখন আমার যুবক ভাইরা আওয়াজ করে এখন আমরা মা বাপের খেদমত চাই কি চাই না? সত্যি করে এখন চাই কি না? কোন যে সান কইতাছেন, অনেক মুরব্বি হাত তুলছেন, আপনার মা কি তা আছে না? বাধ্য ওই যে হাত তুলছে আপনার মা, আপনি অনেক মুরব্বী হাত তুলছে, আপনার কি মা আছে, বাপ আছে? তোর মা বাপ না তুললে যে খেদমত করবেন কইতেছেন কি রে, ঘটনা কিতা? তাহলে আমি রাস্তা দেখাই দিয়া যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কি জানেননি? এই দোয়াটা হইল প্রেমের অ্যাকশন। সন্তান যখন কবর, কালকে আমি দেখছেন আমার আব্বা হুজুরের রোজার যে দাঁড়ায় ঈদের সব মানুষ হলে দোয়া করছি, দেখছেন আপনারা? এই বাবা আপনার দায়িত্ব আছে না? আমি এগুলো করি মাঝে মাঝে ফেসবুকে দিই আপনাকে অনুপ্রাণিত হওয়ার জন্য। অনেক কথা আমি বলি, না বললে আমার চলে, তারপরে বলি আপনারা বোঝার জন্য। আমার যুবক ভাইরা অনুরোধ করে দেয়া যায়, বাবা রে, বুড়া বাপটারা কান দেয় না। এই বাপটা যতদিন শক্তি আছেন আব্বা, জান্ডা দালাই সামনে লেগে শুনে শক্তি আছেন, বেটা কইছে যে আমি কান লাগে করবো, আমার ফুট বড় হইলে প্রতিষ্ঠিত হইলে একদিন আমি যদি বুড়া হয়ে যাই, বাচ্চার মতন হয়ে যাই, আমার ফুট আমার দেখবো না। তুমি এমন টাইমে বাপের বিরুদ্ধে গেছো যখন বাপে একটা রুজিও করে না, শরীরের মধ্যে শক্তিও হয় না। আচ্ছা কোন জানতি বাপটা কই যাইবো? আপনার বিবেকের কাছে বিচার দিলাম যে এই বাপটা রুজি করে না, শরীরে শক্তি হয় না, কোমরের বেদনা, ফিটের বেদনা, লয়া লয়া ঘরে ফিরবে আব্বা। আপনি সত্যি করে কইন তো, আপনার আব্বাটা কার কাছে যাইবো, কার কাছে যাই হাতটা বাঁধবো? আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু মায়া লাগে না? আপনার বাপ যদি কাউরে যায় ক আমার ভূতে আমার টেহা দেয় না, আরে আপনার টেহা দেয়া কিটা করবেন বিয়া? আল্লাহু আকবার। টাকা দিয়ে আপনি কি করবেন? কি করবেন টাকা পয়সা দিয়ে আপনি? যে আপনার বাবা যদি ঈদের দিন ক যে আমার ফুতে আমার কিছু কিনা দিছে না, এর চাইতে তো আপনি লাঞ্ছিত হয়ে গেলেন। খবরদার, খবরদার বলেছি। আজকের মাহফিল যদি 1 মিনিট জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা যে আমার বাপ মা চলে গেছে, আমার বাপ মার কবরে গিয়ে আমি জিয়ারত করব, বাপ মাকে স্মরণ করে দুয়ার মাহফিল করব, সওয়াব রেসানি করব, ইসারা সওয়াব করব, ইতিম মিসকিনকে খাওয়াবো, দোয়া চাইবো, নিজে দোয়া করব, কবর পারে দাঁড়াইয়া মা বাবা দোয়া করবেন। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ, সবাই করে আল্লাহ বলেন, আল্লাহ। আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আব্বা আমার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাপের কবর জান্নাত করুক। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত দারাজ করুক। আমিন কোনা গেলে গা, আরো বড় করে আমিন। আমার ভাইরা, সেই মা বাপের কথাই বলছিলাম। আমাকে পর্দা, নারী, স্বামী স্ত্রীর অধিকার সব দিয়েছেন। আমি সামাজিক কাজ করবো, আগেই বলেছি। গড ঠিক, দুনিয়া ঠিক। কথা কি? গড ঠিক, তুমি যাও আরেকবারই বিচার শেষ করতা, দান দরবার করতা, নিজের গড ঠিক করো। আমি বিশ্বাস ওয়াজ করতেছি, আমি একজন নগণ্য খাদেম, আমি নগণ্য খাদেম। আর বাড়ির যাই যদি শুনেন যে আমি আমার মার বাদ দিই না, তাহলে আমার ওয়াজের দাম আছে নি? আমি মাইক দিয়ে কথা বলতেছি, আপনি আমার বাড়ির যান, খবর নেন, যাই খবর নেন। আমার আম্মা এতেকাফ করছে, হুজুর এতেকাফ করার পরে যখন ঈদুল ফিতরের চাঁদ উঠছে, তখন জিগাইলাম আম্মা ইফতার করছিনি? করছে। বাইরে চিনি না, বাইরে না তো। পর আমি গেলাম, যাই গেলাম যে আসসালামু আলাইকুম আম্মা, আজকে তো এতেকাফ শেষ। শেষ আপনি যেন বই রইছেন, আমরা তো ঘরটা ওই আর কই যামু। আমি না উঠতইব, নাতি নুতি দেখতইব, বউ জুইব দেখতইব, আপনি উঠেন,
পরে দইরা এমনি উড়াইছি, এমনি উড়াই কইছি এই তোরা কই, তাক দাম আমার একটা নতুন শাড়ি দে। পরে নিজে আলমারিটা খুললা শাড়ি একটা টান দিছি। পরে আম্মা এই শাড়িটা সুন্দর করে পরছে, পরা আঞ্জাদা দইরা লয়ে গেলাম রুমে বয়াত রেখে সব রুমের ঘুরায় গড়াইয়া দেখাইলাম। আপনার বলুন তো এটা কি পারিবারিক বিশৃঙ্খলা সৌন্দর্য? এটা কি অভিশাপ না দোয়া? সূত্রে বাজান একদিন এই খাটটা দিকে কিন্তু কানমু, একদিন কিন্তু বাপের খাটটা দিকে কিন্তু হনো কান্দি। এটা সাধারণ না কিন্তু বাবা, সাবধান। যার আছে তার সব আছে, যার নাই সে বুঝে হারানো ব্যথা কত কঠিন। এটা সাধারণ জিনিস না কিন্তু, এটা মারাত্মক জিনিস। এই মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। আজকে ঈদের নতুন কাপড় পরছো, জানো কত অসহায় লাগছে? আগে মা বাপরে সালাম করে ইজ্জত গেছে, এখন মা নাই, কারে সালাম করে গেছো? মারে দেখে গেলে শান্তি লাগছে, আবার ইজ্জতকে আইলে শান্তি লাগছে। মা নিজের হাতের সেমাই বেড়ে দিছে। আজকে মা বাপরে ঈদের দিন কবরে, অর্ধেক আনন্দ তো মাটি হয়ে গেছে। জ্ঞান ওই হ্যাঁ সাবধান করে দিলাম, এ বুড়া বাপরে কান্দেছ না বাবা, যা কান্দাইছো আল্লাহ কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন খন্ডা কি লেগা? হ্যাঁ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করেন। আমি শুরুতেই হাজি সাহেব তো রাগ করতে পারে আমার সাথে। আমি গেছি, আমি একটু ফ্রেশ হমু, যখন গড়ি কাটাটা চাইছি বল চাই তোমাকে সময় যেতেছে কাদি, আমি দূরদৃষ্টি যাই পড়ছি, আমি সময়ের ফাঁকি দেই না। শুধুমাত্র ওই যে একটা আছে না ফুলের গাছ না কোন জায়গা, ওখানে আমি 1 ঘন্টার কাছাকাছি বসে রয়েছি জামের কারণে। 1 ঘন্টার সময় বসে রয়েছি, খুব চিন্তাত পড়ে গেছিলাম গা যে আমি আসতে পারি কিনা। আল্লাহ দয়া করছেন আমি আসছি। সত্যি করে বলুন, আমার একটা কথাকে আপনারা ফেলে দিতে পারবেন? একটা স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহর আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন এই স্বামীর কমেন্টসের কারণে আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবে। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো